আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে কিছু কিছু সময় বা কিছু কিছু জায়গায় নিজেকে হাসি খুশি দেখাতে হয় বা বলতে হয় আমরা যেহেতু মুসলমান, আমরা ভালো না থাকলেও অবশ্যই আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ, ভালো থাকলেও বলা উচিত আলহামদুলিল্লাহ। তো তার জন্যই বললাম, আসলে আর তো মাত্র ঈদের 6 দিন বাকি আছে। এটা সবাই জানেন, 28 তারিখে ঈদ। আসলে সবারই মনের ভেতরে একটা ঈদের জন্য একটা আলাদা একটা স্পেশাল একটা জিনিস থাকে, মনের ভেতরে একটু আনন্দ উল্লাস থাকে। ওই জিনিসটা আসলে নাই। অভাব আসলে মানুষকে শেষ করে দেয়, এটাই বাস্তব। আসলে নিজেদের পরিস্থিতি যেমন, সেটা তো অবশ্যই মেনে নিতে হবে। তারপরেও খুবই খারাপ লাগে। নিজের এতটাই পরিস্থিতি খারাপ, নিজের ভাই বোনকে কিছু না দিতে পারি না। এখন বিশেষ করে আরও আমার প্রোগ্রাম নেই, এর জন্য ভাই বোনকেও কিছু দিতে পারি, বাবা মাকে দিতে পারি না। এটা অনেক খারাপ লাগার একটা বিষয়। আল্লাহ কখন কবে ভালো দিন দিবে সেটা আল্লাহ জানে। আসলে প্রত্যেকটা মানুষেরই আল্লাহ পাশে থাকে, এটা জানি। কিন্তু আসলে সবাইকেই তো আল্লাহ মন পরীক্ষা করে, এটা তো সবাই জানে, আমিও জানি। আমারও এটা মানতে হবে, আমারও এটা বুঝতে হবে। কিন্তু আসলে কিছু সময় মনটা বোঝে না, খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। আসলে কেন আমরাই এরকম, কেন আমাদের সাথে এরকম হয়? আসলে গরিব মানুষদের সাথে সব সময় এরকম হয়। গরিব মানুষদের কখনো ঈদ থাকে না। আর বিশেষ করে এই কথাগুলো বলতেছি খুবই কষ্ট নিয়ে, আমার নিজের জায়গাটার থেকেই অনেক খারাপ লাগে। আসলে এই পরিস্থিতিটা, আমার পরিস্থিতি এখন আগে তাও টোগ্রাম ছিল, আগে ভালোই হতো, কিন্তু নিজের তো চলতে হবে নিজেদের। আমার হাজব্যান্ড যেটুকু কাজ করে ওটা দিয়ে চললে, এখন আমার বাড়ির মানুষকে তো আমি হেল্প করতে পারতেছি না। বাড়ির মানুষের ঋণ, আমার বাবা মা ঋণ হয়েছে, এর জন্য খুবই খারাপ লাগে যে কবে তাদের এই ঋণটুকু যদি আমি শোধ করতে পারতাম, ঈদের থেকেও বেশি হয়তো বা খুশি হতাম যদি তাদের ঋণটা শোধ হয়ে যেত। এটা আসলে কি বলবো, একটা প্রচণ্ড খারাপ লাগার একটা বিষয়। তারপরেও সামনে ঈদ আসতেছে, সবাই দোয়া করবেন যাতে ভালো হলে ঈদটা কাটে। আর কুরবানির ঈদ সবসময় সবাই গোস্ত খাওয়ার ঈদ, যেহেতু সবাই বেশি বেশি করে গোস্ত খাবেন। আসলে কুরবানির গোস্ত খেলে কিছুই হয় না। অনেকের গোস্ত গরুর গোস্ত খাওয়া মানা, তারাও খেতে পারেন। কারণ আমার মনে হয় কুরবানির গোস্ত খাওয়া কখনো ক্ষতি হতে পারে না। এটা এটা আমি আগেকার মুরব্বী মানুষদের থেকে শুনেছি, দাদিদের থেকে শুনেছি। আর আমি আসলে বিশেষ করে অনেক কিছুই ডাক্তার মান্যই দেয়, আমি অতটা মানি না। কারণ দেখেন, আমার কি মনে হয়, আসলে মানা উচিত, কিন্তু আমার মনে হয় যে আসলে আজ হোক কাল হোক 2 দিন পর হোক, আসলে আল্লাহ যতদিন আমার ভাগ্যে আমার বাঁচার ডেট করে রেখেছে, যেদিন আমার মরণ লিখেছে আল্লাহ, ওই দিন আমার মরণ হবেই। সেটা আমি কিছু মানি আর না মানি, কিন্তু আমরা বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য ডাক্তার দেখাই, আসলে নিজের তো সুস্থ থাকার জন্য। আসলে মানুষ কখনো ওষুধপাতি এটা খেয়ে কখনো বেঁচে থাকতে পারে না। আসলে মানুষের আল্লাহ যতদিন আয়ু রেখেছে ততদিনই মানুষ বাঁচবে, এটাই আমার মনে হয়। মানুষকে দেখবেন, কিছু মানুষ আছে মরার মতো হয়ে যায়, অবস্থা প্রচুর খারাপ, মরে যাবে, মনে হয় যে মরে যাবে, বাঁচবেই না। আর আরেকজন দেখেন খুব সুস্থ স্বাভাবিক, খুবই সুস্থ, সেই মানুষটা মারা গেল কিন্তু সেই মানুষটা সুস্থ হয়ে যায়। এটাই আল্লাহ যেটা, যার কপালে যেটা লিখেছে। আসলে সবসময় আল্লাহর কাছে একটা কথাই বলি, নিজের একটা সংসার আছে, মেয়ে মানুষের জীবনে বিয়ে একটা, যেরকমই হোক স্বামী, যেরকমই হোক সংসার করা, এটাই হচ্ছে একটা মেয়ে মানুষেরই। আমি চাই যে আমার সংসারটা ভালো হোক, আমি সংসার সুন্দর করে করে আমার স্বামী আমাকে বুঝুক, ভালো কিছু হোক, আমার নিজস্ব একটা সংসার হোক, এটা চাই। আমার বাবা মার যদি ঋণটুকু শোধ হয়ে যায়, আমার আব্বু
দিন আনে দিন খেতে পারবে। এটা আমার কাছে বড় পাওয়া। তো যাই হোক দর্শক, অনেক দিন ভিডিও ছাড়ে না, তাও তো কয়েকদিনে ভিডিও ছাড়ে না। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, আর অবশ্যই গান তো শোনাবই। তো এখন হচ্ছে একটা গান শোনাই। যখন আপনাদের গান শোনাতে আসি তখন গান মনে থাকে না। যাই হোক, যেটা মনে আসতেছে ওইটাই বলবো। একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমানে লুকিয়ে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, হো এটা আমাদেরই গল্প, হো এটা আমাদেরই গল্প। দূরে দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে। দূরে দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে। যাই হোক দর্শক, গানটা আমার কাছে অত্যন্ত বেশি ভালো লাগে। আর এই নাটকটা যে শেষ হয়ে গেল, নাটকটাও অত্যন্ত বেশি সুন্দর ছিল। এটা আমাদেরই গল্প। নাটকটা কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর সবার ঈদের আগেই কেমন যাচ্ছে, ঈদ আসতেছে, কে কীরকম খুশি, এরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য, আমার ভাই বোনের জন্য, সবার জন্যই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি সব সময় যেন আপনারা ভালো থাকেন, যাতে আমার ভিডিও বেশি বেশি দেখতে পারেন। অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি ভালো কিছু অবশ্যই করতে পারি। আসলে আজকে কথাগুলো বললাম অত্যন্ত দুঃখে পড়ে, তার জন্য, তাছাড়া বলতাম না। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।